এই একমাত্র তাওহীদের কারণেই অধিকাংশ মানুষ ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করে, আক্রোশ পোষণ করে। অন্যান্য বিষয় ঠিক আছে, মানছি যে সবকিছু আল্লাহ বানাইছে, কিন্তু দুনিয়া কিভাবে পরিচালনা করতে হবে সেটা পরিচালনা করবো আমরা যারা মানুষ আছি, বড়লোক শ্রেণীর মানুষ আছি, এলিট শ্রেণীর মানুষ আছি, হ্যাঁ, টাকা পয়সা যাদের বেশি আছে, আমরা চালাবো দুনিয়া কিভাবে চলে। ইসলাম বলে না, তুমি যারা বিশ্বাস করছো যে এই দুনিয়া যে বানাইছে তার কথা অনুযায়ী বিচার ফয়সালা করতে হবে, সবকিছু তার কথা অনুযায়ী চলতে হবে, শাসন ব্যবস্থা তার নিয়ম কানুন অনুযায়ী চলতে হবে। তো ইসলামে যে যত ধরনের ইজম আছে সকল ইজমকে অস্বীকার করতে বলে। হিন্দুইজম বলেন, সেকুলারিজম বলেন, ডেমোক্রেসি বলেন, ন্যাশনালিজম বলেন, লিবারিজম বলে, যত ধরনের ইজম আছে সেগুলো কি করে? ইসলাম নাকচ করে, ইসলাম অস্বীকার। বংশকেন্দ্রিক মানুষের শ্রেষ্ঠত্ব হইতে পারে না, বংশকেন্দ্রিক মানুষের শ্রেষ্ঠত্ব কখনো হইতে পারে না। এটার প্রমাণ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ভিন্ন একটা ফয়সালা করে দিয়েছেন। এই কারণে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ বশত অনেক ইহুদি খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করে না, যে এটা হচ্ছে তো ইসমাইলি বংশ, ইসমাইল আলাইহিস সালামের বংশের মানুষ, এটা ইসহাক আলাইহিস সালামের বংশের মানুষ না। ঠিক আছে, এই জন্য কি তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। তারা মনে করে যে মুসলমানদের মধ্যে যদি আমরা সবসময় হিংসা, বিদ্বেষ, ঝগড়া এগুলো যদি লাগাই দিতে পারি, মুসলমানদের ঐক্য যদি আমরা নষ্ট করতে পারি, তাহলে তাদেরকে শাসন করা যাবে। এটার নাম দিয়েছে তারা ডিভাইড এন্ড রুল, মানে বিভক্ত করো আর শাসন করো। যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যে আমি আপনাকে সত্য রিসালাত, সত্য দ্বীন সহ আমি আপনাকে পাঠাইছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন ওয়া দীনিল হক, দ্বীনের হক দিয়ে, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যেটা অন্যান্য দ্বীনের উপর তারা বিজয় হবে। এটা সেকুলারিজম হোক, হিন্দুইজম হোক, খ্রিস্টানিজম হোক, জুডাইজম হোক, কোনো কিছু পরোয়া নাই। আল্লাহ তাআলা বলছেন যে আপনাকে আমি যে সত্য দ্বীন দিয়ে পাঠাইছি সেটা অন্য সকল দ্বীনের উপর বিজয় লাভ করবে। সূরা ফাতহের মধ্যে আল্লাহ তাআলা বলছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে বলছেন যে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, যে তারা চায় যে তারা তাদের মুখের ফুৎকারে ফু দিয়ে আল্লাহ তাআলার যে ইসলামের যে আলো এটাকে নিভিয়ে দিতে চায়। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আর আল্লাহ কেবল চান যে ইসলামের আলো, ইসলামের যে নূর সেটা যেন সব জায়গায় প্রকাশ পায়, সেটা যেন সকল ধর্মের উপর প্রকাশ পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধনী গরিবের কোনো কি নাই, খানা নাই, কোনো বেল নাই। ইসলামের মধ্যে ধনী গরিবের কোনো খানা নাই, বেল নাই। আপনি দেখেন একই কাতারে সভাপতি সাহেব বসছে, একজন কৃষকও বসবে, একজন দোকানদারও বসবে, যে শিক্ষিত সেও বসবে, যে অশিক্ষিত সেও বসবে। যে ইসলাম এই দিক দিয়ে মানুষকে কোনো দেয় না। আপনার যে মর্যাদা সেটা হচ্ছে একমাত্র কেবল তাকওয়ার ভিত্তিতে, সেটা হচ্ছে আল্লাহর কাছে। কিন্তু এই যে এই সিম্পল একটা সিস্টেম অনেক মানুষ মেনে নিতে পারে না। যে তাদের কথা হচ্ছে যে কেন আমরা ধনী মানুষ, আমরা ফর্সা মানুষ, আমরা সাদা মানুষ, কেন কালো মানুষরা আমাদের সাথে বসবে, কেন কালো মানুষ আমাদের সাথে ব্যবসা করবে? আমি যে কাতারে দাঁড়াবো কালো মানুষ বুঝি একই কাতারে দাঁড়াবে, আমি যে কাতারে সালাত করবো একজন গরিব মানুষ বুঝি একই কাতারে সালাত করবে। এটা ধনী মানুষ, যারা ফর্সা মানুষ, সাদা মানুষ, এরা মেনে নিতে পারে না। এই জন্য তাদের অন্যতম আরেকটা হিংসার কারণ হচ্ছে এখানে। আপনি যদি দেখেন হিন্দুদের মধ্যে কিন্তু কি কয়েকটা শ্রেণী আছে, একটা হচ্ছে ব্রাহ্মণ, নাম শুনছেন না, আরেকটা হচ্ছে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আপনি ব্রাহ্মণদেরকে কখনোই দেখবেন না যে যারা শূদ্র আছে তারা শূদ্রদের সাথে একই অফিসে বসছে, আপনি এটা কখনো দেখবেন না। দলিত শ্রেণী তো এদের তো কোনো অস্তিত্বই নেই। দলিত শ্রেণী যারা আছে ভারতের মধ্যে, এদেরকে তো মানুষও মনে করে না, ব্রাহ্মণদেরকে মনে করে না, মানুষও মনে করে না। তো এই যে এই শ্রেষ্ঠত্বের কারণে, এই নৈতিক শিক্ষার কারণে কি অধিকাংশ মানুষ ইসলামকে পছন্দ করে না, ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করে। বুঝতে পারছেন? এই যে আপনি দেখবেন এখানে যদি কেউ যদি 50,000 টাকা দান করে, আপনারা কি তাকে একদম আসমানে তুলে রাখবেন? মনে করেন আরেকজন মানুষ 5 টাকা দান করছে, তাকে কি আপনি একদম নিম্ন স্তরে দেখবেন? ইসলামে এই ধরনের কোনো সিস্টেম নেই। কিন্তু আপনি অন্যান্য ধর্মে দেখেন যে 50,000 টাকা দিবে সে সামনে থাকবে, যে 5,000 টাকা দিবে সে পিছনে থাকবে। বুঝতে পারছেন? ইসলামের মধ্যে এগুলোর কোনো বেল নাই। ইসলাম বলে যে আপনি আপনার সাধ্য অনুযায়ী ইসলামের খেদমত করেন, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দেন। আপনি বেশি টাকা দিচ্ছেন, হ্যাঁ, আপনার চামড়া একটু সাদা, আপনি একটু বড় লোক মানুষ, আপনি চৌধুরী বংশের মানুষ, হ্যাঁ, আপনি একদম অন্য কুরাইশ বংশের মানুষ, আপনি আরব বংশের মানুষ, হ্যাঁ, আপনি সামনে থাকবেন। ইসলাম এগুলো বেল নাই, ইসলাম এগুলার বেল নাই। বিদায় হতে বাসন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলছেন যে সাদার উপর কালোর কোনো শ্রেষ্ঠত্ব নাই, কালোর উপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নাই, আরবের উপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নাই, অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই। যেটা শ্রেষ্ঠত্ব কেবল সেটা হচ্ছে কি তাকওয়া। এই যে আজকে প্রতিকালে দেখা গেছে একটা মেয়ের সাথে আকাম করতেছে, কালকে যায় আরেকটা মেয়ের সাথে, পরশু যায় আরেকটা মেয়ের সাথে। ইসলাম বলে যে না, তুমি সর্বোচ্চ যদি তোমার চাহিদা পূরণ করতে হয় 4 জন স্ত্রীর মধ্যে, এর মধ্যে না। আর 4 জন স্ত্রীকে সমান গুরুত্ব দিতে হবে, সমানভাবে মর্যাদা দিতে হবে। ইসলাম বলে এটা। কিন্তু তাদের কথা হচ্ছে না, আমরা কি আজকে আরেক মেয়ের কাছে যাবো, কালকে আরেকজনের কাছে যাবো, ফোরও আরেকজনের কাছে যাবো। দেখা গেছে বাপ যে মেয়ের কাছে গেছে, ফোলাও হেমাইয়ের কাছে গেছে, ভাইও হেমাইয়ের কাছে গেছে, নিজের হালাও হেমাইয়ের কাছে গেছে। বুঝতে পারছেন? তো এই যে ভোগবাদী যে চিন্তা ভাবনা কিছু মানুষ, এটাতে তারা খুশি থাকে। দেখিয়েন আপনার আশেপাশে যদি কেউ যদি এরকম থাকে, যার নারীর প্রতি এরকম লালসা থাকে, আজকে একজন মানে গার্লফ্রেন্ডের সাথে, কালকে আরেকজন গার্লফ্রেন্ডের সাথে, এরপর আরেকজন গার্লফ্রেন্ডের সাথে, আপনি তাকে দেখবেন না যে সে ইসলামের প্রশংসা করতেছে, তার কাছে ইসলাম বিষের মতো। কেন? কারণ ইসলাম তার এই আকামুকাম সমর্থন করে না। পুঁজিবাদী সিস্টেমের দুইটা অস্ত্র, এরা দুইটাকে হাতিয়ার হিসেবে বানাইছে। একটা হচ্ছে নারী, আরেকটা হচ্ছে সুদ। একটা হচ্ছে নারী, আরেকটা হচ্ছে সুদ। এই যে নারী,
আমি আপনাদেরকে হয়তো অনেক আগে বলছি যে পুঁজিবাদী ব্যবস্থা নারীকে কিভাবে ব্যবহার করে। এই যে আজকে নারীদেরকে বলতেছে যে তোমরা ঘর থেকে বের হয়ে আসো, কাজ করো। আপনি দেখেন বাংলাদেশে কি বেশিরভাগ নারী না? পুরুষদের তুলনায় কয়েক লক্ষ গুণ বেশি নারী, পুরুষদের তুলনায় অনেক অনেক বেশি নারীর সংখ্যা। তো এই সকল নারীদেরকে 5,000 টাকা 4,000 টাকার বিনিময়ে ওই যে গার্মেন্টসে চাকরি দিতেছে। নারীরা মনে করতেছে ওমা আমি এখন কি চাকরি পাইছি, আমার চাকরি আছে, আমি তো এখন স্বাবলম্বী, নিজে ইনকাম করি, আর তোমার গোলাম বানায় রাখছে। তোমার কি করে রাখছে? গোলাম বানায় রাখছে। একজন পুরুষের যদি তুমি বিয়ে করো, একজন পুরুষের একজন নারীর পিছনে 5,000 টাকার প্রতি মাসে 5,000 টাকা থেকে বেশি খরচ হয়। ইনকাম করবে, পুরুষ উপার্জন করবে, মহিলা তার সন্তানদেরকে লালন পালন করবে। তো এটা যদি হয় এই পুঁজিবাদী ব্যবস্থা, তখন সিস্টেম এই সিস্টেম আর থাকবে না। পুরুষরা যদি চাকরি করে, নারীরা যদি ঘরের মধ্যে থাকে, তো দেখবেন শিল্পপতিরা কি করবে না, এটা সুযোগ পাবে না। তখন ওই 5,000 টাকা দিয়ে একজন নারীকে কিনতে পারবে না। পুরুষরা অবশ্যই কি করতে হবে, তখন রাষ্ট্রীয়ভাবে কি একটা সিদ্ধান্ত চলে আসবে যে পুরুষদেরকে চাকরি দিতে হলে অবশ্যই কি বেতন কত হতে হবে, 15,000 20,000 টাকা হতে হবে। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। সালাতু সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম কিরাম, আজকে পবিত্র জুমায় আমি খুতবার বিষয় হিসেবে যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা রাখার ইচ্ছা পোষণ করছি, সেটা হচ্ছে যে মুসলিমদের প্রতি অন্যান্য মানুষদের শত্রুতা কেন বৃদ্ধি পাচ্ছে, অথবা কি কি কারণে অন্যান্য যারা বিধর্মী মানুষ আছে তারা কেন ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করে। এটার কারণগুলো আজকে উদ্ঘাটন করব। এখানে মূল কথা যাওয়ার আগে কিছু কথা বলে রাখি যে এই পৃথিবী সৃষ্টির শুরু থেকে একদম কিয়ামত পর্যন্ত এটা আল্লাহ তাআলার একটা সিস্টেম যে যেখানে সত্য থাকবে সেখানে মিথ্যাও থাকবে, আর যেখানে মিথ্যা আছে সেখানে অবশ্যই সত্য পৌঁছাবে। এটা প্রত্যেক জামানাতে প্রত্যেক সময় এটা হয়ে এসেছে। তো সত্য মিথ্যার লড়াই এটা সব সময় চলমান। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আকল দিয়েছেন, আমাদেরকে এই আকল বুদ্ধি ব্যবহার করে আমাদের উচিত হচ্ছে সত্য উদ্ঘাটন করা এবং সত্যের পথে চলা, আর মিথ্যা থেকে বিরত থাকা এবং অন্যকে সতর্ক করা, যাতে এই মিথ্যা সমাজকে গ্রাস না করে ফেলে। তো এই সত্য মিথ্যার লড়াই এটা আজীবন চলবে। তো এখান থেকে আপনাকে আমাকে বেছে নিতে হবে যে সত্য এবং সত্য কোনটা, মিথ্যা কোনটা। এই যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করি, আবার কেউ করি না, এখান থেকে আপনাকে উদ্ঘাটন করতে হবে যে এখানে আসলে সত্য কোনটা, মিথ্যা কোনটা। সব জায়গায় আপনি ব্যবসা বাণিজ্যে যান, ব্যবসা বাণিজ্য আপনাকে কি একই সিস্টেমে আপনাকে ব্যবসা বাণিজ্য করতে হবে, যে এটা কি এই সিস্টেমটা কি সত্যের পথে আছে কিনা, বা এটা বৈধ কিনা, বা এটা অবৈধ কিনা। আপনি খাওয়ার বেলায় যান, সেখানেও দেখবেন হালাল হারাম, এটা খাওয়া যাবে কিনা, এটা খাওয়া কেন যাবে না, সেটা আপনাকে কি করতে হবে, উদ্ঘাটন করতে হবে। তো যেহেতু সত্য মিথ্যা এটা পৃথিবী যেহেতু আছে, সত্য মিথ্যাও কি থাকবে। তো এটা স্বাভাবিক যে কেউ সত্য পথে চললে অন্যান্য মানুষরা যারা মিথ্যার পথে চলতেছে সেটা তাদেরকে অখুশি করবে, সেটা তাদেরকে সন্তুষ্ট করবে না। ইসলাম হচ্ছে সত্য দিন। আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। অন্য কোন দিন আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নেই। কেউ যদি এটা মনে করে যে আমি যে কোনো একটা ধর্ম মানলেই হলো, ষষ্ঠ পর্যন্ত পৌঁছে যাবে, তাহলে এটা মিথ্যা, এটা কখনো সত্য না। আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলছেন যে যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করবে সেটা তার থেকে পশ্চিমকালেও কখনোই গ্রহণ করা হবে না, কখনোই গ্রহণ করা হবে না। কিয়ামতের দিন সেই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। তো ইসলাম হচ্ছে একমাত্র সত্য দিন। আপনি যখন এই সত্য দিনকে আপনি অনুসরণ করবেন, এটা স্বাভাবিক কিছু মানুষ আপনার প্রতি বিদ্বেষ পোষণ করবে, ঠিক না? এটা একদম স্বাভাবিক। এটা দুনিয়ার শুধু আপনি ইসলাম পালন করার ক্ষেত্রে যে বিষয়টা মানে কেবল গ্রহণযোগ্য, বিষয়টা কি এমন না, এটা দুনিয়ার অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও কি প্রযোজ্য। আপনি যে কোনো কিছুই করতে যান, যে কোনো কিছুই করতে যান না কেন, সেখানে অবশ্যই কি শত্রুতা, হিংসা, বিদ্বেষ এগুলা চলে আসবে। তো ইসলামের প্রতি
মানুষের এই যে হিংসা বিদ্বেষ আক্রোশ, এটা যে থাকবে না ব্যাপারটা এরকম না, এটা অবশ্যই থাকবে, বরং এটা অন্যান্য বিষয়গুলা থেকে আরো বেশি পরিমাণে থাকবে। আপনার প্রতি আপনি দিন ইসলাম পালন করার, আপনি যে পালন করতেছেন, অন্যান্য যারা বিধর্মী আছে তারা স্বভাবত আপনাকে হিংসা করবে, এটা আরো অনেক বেশি পরিমাণে করবে। আপনার প্রতি বিদ্বেষ পোষণ করবে, এটা আরো বেশি পরিমাণে করবে। আপনার প্রতি শত্রুতা পোষণ করবে, এটা আরো বেশি পরিমাণে করবে। কারণ হচ্ছে এটা হচ্ছে বিশ্বাসের সাথে সম্পৃক্ত, এটা হচ্ছে আপনার আমার অস্তিত্বের সাথে সম্পৃক্ত, এটা হচ্ছে মহান সত্য এবং মিথ্যার সাথে সম্পৃক্ত। তো এটার যে কনফ্লিক্ট, যে যুদ্ধ, যে সংঘাত, এটা আজীবন চলবে, এটা কখনোই থামবে না। বুঝতে পেরেছেন? কারণ আপনি তো একটা কথা জানেন, এটা আমরা জানি যে শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চ্যালেঞ্জ জানিয়েছে না, যে অবশ্যই আমি আপনার কিছু, এই যে আপনি বলতেছেন আপনি আদম সৃষ্টি করবেন, আদমের সন্তান সৃষ্টি করবেন, হ্যাঁ, তারা আপনার ইবাদত করবে, আমি অবশ্যই কিছু বনি আদমকে আমার অনুসারী করব। তো আল্লাহ তাআলা এটা বলেন নাই যে তুমি কাউকেই করতে পারবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই। যে তুমি বলছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, যে যারা আমার খালেস বান্দা, নেককার বান্দা, তুমি কখনোই তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। তো এখানে আমি বলতে চাচ্ছি যে এখানে মানে হতাশা হওয়ার, মনমত হওয়ার, হ্যাঁ, কোনো কারণ নেই যে আপনার প্রতি কেউ বিদ্বেষ পোষণ করতেছে তার মানে ইসলাম ধর্ম মিথ্যা, ব্যাপারটা এরকম না। তো আসেন আমরা মূল কথা এবার ফিরে আসি, যে কেন এই যে আমরা প্রায় সময় দেখি যে অন্যান্য পৃথিবীতে অনেক ধর্ম আছে, প্রায় 7,000-এর উপরে ধর্ম আছে। কত হাজার? 7,000-এর উপরে ধর্ম আছে। কেউ কেউ বলছেন 7,200, তো আমি সেজন্য বলছি 7,000-এর উপরে ধর্ম আছে। আমি অল্প কয়েকটা জানি। হিন্দু ধর্মের কথা জানি, ইসলাম ধর্মের কথা জানি, খ্রিস্টান ধর্মের কথা জানি, ইহুদি ধর্মের কথা জানি, তারপরে নাস্তিকতা সম্পর্কে জানি, ঠিক আছে? এরকম অল্প কয়েকটা ধর্মের কথা আপনি জানি। তো এরকম প্রায় 7,000-এর উপরে ধর্ম আছে। বুঝতে পেরেছেন? তো সবাই, এই যে আপনি দেখবেন যদি লক্ষ্য করেন যে সবচেয়ে যে ধর্মের প্রতি মানুষের হিংসা বিদ্বেষ শত্রু, সেটা হচ্ছে ইসলাম। এটা আপনি যদি বিশ্বের বুকে যদি আপনি তাকান, আপনি যদি মিডিয়ার দিকে চোখ রাখেন, ফেসবুক, টুইটার, ইউটিউব, আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো আছে, বিবিসি, সিএনএন, ঠিক আছে, যে সংবাদপত্রগুলো আছে, রয়টার্স, হ্যাঁ, দি ইন্ডিয়ান টাইমস, এই সকল সংবাদপত্রের যদি আপনি তাকান, সব সময় আপনি দেখবেন যে ধর্মের প্রতি মানুষের শত্রুতা, বিদ্বেষ, হিংসা সবচেয়ে বেশি ফুটে ওঠে, সেটা হচ্ছে ইসলাম। আপনি এছাড়া অন্য কোন ধর্মের প্রতি আমার চোখে দেখে না যে ইসলামের সমান অথবা ইসলামের অর্ধেক অথবা ইসলামের 10 ভাগের 1 ভাগ, এরকম আমি কোন ধর্ম সম্পর্কে এখন পর্যন্ত জানি না যে এই ধর্মের মানুষের প্রতি মানুষের বিদ্বেষ আছে, শুধু ইসলাম ছাড়া। ইসলামের প্রতি মানুষের বিদ্বেষ, এখন এটার কারণগুলো কি কি, এটা আপনাকে জানতে হবে, ঠিক আছে? কারণ হচ্ছে এটা আমি আপনাকে বলে রাখি, এটার কারণগুলো কেন জানা দরকার। কারণ আমাদের কিছু কিছু মুসলমান, তারা যখন এই শত্রুতা দেখে, এই বিদ্বেষ দেখে, তারা মনে করে যে ইসলাম মনে হয় সত্য না। ইসলাম যদি সত্য হইতো তাহলে এত মানুষ ইসলামের প্রতি কেন হিংসা বিদ্বেষ লালন করতেছে, কেন ইসলামকে অ্যাটাক করে, ঠিক না? কেন ইসলামকে সন্ত্রাসী ধর্ম বলে, কেন ইসলামকে জঙ্গিবাদের ধর্ম বলে? কি অবশ্যই কি এটা কোনো না কারণ আছে, হয়তো বা ইসলামের মধ্যে এই সম্পৃক্তগুলো আছে, এই কারণগুলো আছে, এই জন্য মানুষ ইসলামকে কি জঙ্গিবাদী ধর্ম বলে, সন্ত্রাসী ধর্ম বলে। নাউযুবিল্লাহ। এটার কারণগুলো আপনাকে জানতে হবে। প্রথম যে কারণ যে ইসলামের প্রতি কিছু মানুষ বিদ্বেষ পোষণ করার, সেটা হচ্ছে আদর্শগত কারণ। এটা হচ্ছে কি তাওহীদ কেন্দ্রিক কারণ। আমরা একমাত্র কেবল শুধু একজন স্রষ্টার ইবাদত করি, তিনি হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা কোনো সূর্যের ইবাদত করি না, কোনো মূর্তির ইবাদত করি না, কোনো দেবতার ইবাদত করি না, কোনো গাছের ইবাদত করি না, কোনো মানুষের ইবাদত করি না, কোনো নির্দিষ্ট কালচার, কোনো সংস্কৃতি, কোনো বিধান, অন্য কোনো কিছুর ইবাদত করি না। আমরা একমাত্র কার কথা বিশ্বাস করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাই বিশ্বাস করি। তো স্বভাবত দেখবেন কিছু মানুষের আপনার প্রতি আমার প্রতি হিংসা বিদ্বেষ লাগবেই। যে আমরা বলি যে বাতাস একজন স্রষ্টা দেয়, এরা বলে বাতাস বলে আল্লাহ দেয়। আমরা বলি যে গাছপালা এগুলো আরেকজন স্রষ্টা, আরেকজন বানাইছে, এরা বলে এটাও নাকি আল্লাহ বানাইছে। আমরা বলি যে আগুনের দেবতা, আগুনের স্রষ্টা আরেকজন, এরা বলে এটাও নাকি আল্লাহ বানাইছে। আমরা বলি যে আসমান এবং এই যে পৃথিবী আছে, এটা আরেকজন স্রষ্টা বানাইছে, এরা বলে এটাও নাকি আল্লাহ বানাইছে। আমরা বলি যে জ্ঞান মানুষকে এই দেবতা দেয়, এই দেবী দেয়, এরা বলে না, জ্ঞান মানুষকে আল্লাহই দেয়।
বুঝতে পারছেন? তো স্বভাবত এরকম কিছু মানুষ আপনার আমার প্রতি বিদ্বেষ পোষণ করবে, যে এরা শুধু সব নাকি আল্লাহ দেয়। এই একমাত্র তাওহীদের কারণেই অধিকাংশ মানুষ ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করে, আক্রোশ পোষণ করে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 109 নম্বর আয়াতে বলছেন যে ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব, আহলে কিতাবের মধ্যে অধিকাংশ মানুষ এটা চায়, তাদের মনের লালসা, মনের চাওয়া, লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা, যে তারা যদি তোমাদেরকে ঈমান আনার পরে যদি তোমাদেরকে আবার কাফের করে দিতে পারত, আমার প্রতি আল্লাহর প্রতি বিদ্বেষ বা আল্লাহর প্রতি অবিশ্বাস সৃষ্টি করতে পারত, এটা তারা কামনা করে, এটা চায়। এই আক্রোশটা কেন এখন বুঝতে পারছেন? এটা হচ্ছে আরেকটা আয়াত বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বুরুজের 8 নম্বর আয়াতে বলছেন যে ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহ, যে কিছু মানুষ তোমাদের প্রতি শত্রুতা পোষণ করে, হিংসা, বিদ্বেষ, প্রতিশোধ, বিরাগ এগুলা পোষণ করে এই জন্য যে এটার কারণ কেবল একটি, ইল্লা, একটা কারণ, আন ইউমিনু বিল্লাহ, তোমরা কি করো? আল্লাহর প্রতি ঈমান আনছো। এই কারণেই, শুধু কেবল এই কারণেই তোমার প্রতি কি করে? বিদ্বেষ পোষণ করে, বিরাগ পোষণ করে, হিংসা, শত্রুতা, বিবাদ, তোমাদের প্রতি মন খারাপ। মন খারাপের কারণ এইটাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নাকামা শব্দটা ব্যবহার করেছেন। নাকামা ইয়ানকিমু, এটার মানে হচ্ছে প্রতিশোধ গ্রহণ করা, বদলা নেওয়া, শাস্তি দেওয়া, মানে মন্দ জানা, খারাপ জানা। এই যে তোমাদেরকে খারাপ জানে, মন্দ জানে বা প্রতিশোধ নিতে চায়, তোমাদেরকে শাস্তি দিতে চায়, এটার কারণ একটি, ইল্লা আন ইউমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনছো, এই জন্য। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন যে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, আপনি কখনোই ইহুদি এবং খ্রিস্টানকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না। ওয়ালান তারদা, এখানে লান শব্দটা ব্যবহার করা মানে কোশ্চিন কালো জীবনও পারবেন না, কখনোই পারবেন না। তবে হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, যদি আপনি তাদের দ্বীনের অনুসরণ করেন, অনেক দেবতার উপাসনা করেন, যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্রষ্টা মানেন, হ্যাঁ, যদি ট্রিনিটি, তৃতীয়বাদে যদি বিশ্বাস করেন, তাহলে দেখবেন যে হেরা আপনার উপর সন্তুষ্ট। তাহলে এখন বুঝতে পারছেন যে অন্যান্য মানুষরা ইসলামের প্রতি কেন বিদ্বেষ পোষণ করে? সেটা হচ্ছে কিসের কারণে? আদর্শগত কারণে, তাওহীদের কারণে। এই যে কিছু মানুষ আজকে যদি দেখেন যে তারা সেকুলারিজম, গণতন্ত্র, জাতীয়তাবাদ এগুলাকে বিশ্বাস করে, যে তারা বলে যে এক জাতির শ্রেষ্ঠত্ব অন্য জাতির নাকি সেটা ভাষা হইতে পারে, আবার আমি আমেরিকান, আমি এই কারণে অন্য জাতির উপর শ্রেষ্ঠত্ব। ইসলাম বলে না, এই দিন মানা যাবে না, এটা আরেকটা দিন, এই দিন মানা যাবে না, জাতীয়তাবাদের ধর্ম মানা যাবে না। মানুষ শ্রেষ্ঠত্ব কেবল কিসের মাধ্যমে? তাকওয়ার মাধ্যমে, আর কোনো শ্রেষ্ঠত্ব নাই। আল্লাহ কেন্দ্রিক যে শ্রেষ্ঠত্ব কেবল সেটাকে গ্রহণ করতে হবে, এটা হচ্ছে ইসলাম বলে, আর কোনো শ্রেষ্ঠত্ব নাই। তারপরে মানুষ বলে যে অন্যান্য বিষয় ঠিক আছে, মানছি যে সবকিছু আল্লাহ বানাইছে, কিন্তু দুনিয়া কিভাবে পরিচালনা করতে হবে সেটা পরিচালনা করব আমরা। আমরা যারা মানুষ আছি, বড়লোক শ্রেণীর মানুষ আছি, এলিট শ্রেণীর মানুষ আছি, হ্যাঁ, টাকা পয়সা যাদের বেশি আছে, আমরা চালাবো দুনিয়া কিভাবে চলে। ইসলাম বলে না, তুমি যারে বিশ্বাস করছো যে এই দুনিয়া যে বানাইছে তার কথা অনুযায়ী বিচার ফয়সালা করতে হবে, সবকিছু তার কথা অনুযায়ী চলতে হবে, শাসন ব্যবস্থা তার নিয়ম কানুন অনুযায়ী চলতে হবে। তো ইসলামে যে যত ধরনের ইজম আছে, সকল ইজমকে অস্বীকার করতে বলে। হিন্দুইজম বলেন, সেকুলারিজম বলেন, ডেমোক্রেসি বলেন, ন্যাশনালিজম বলেন, লিবারিজম বলে, যত ধরনের ইজম আছে সেগুলোকে কি করে? ইসলাম নাকচ করে, ইসলাম অস্বীকার করে। তো স্বভাবতই অন্যান্য মানুষ তো বিদ্বেষ পোষণ করবেই, যে তারা বলে যে, এই যে তারা বলে না যে আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করেছেন, লা ইয়াকুলুনা আল্লাহ, তারা বলবে যে আল্লাহ বানাইছে। কিন্তু আল্লাহ বানাইছে, আল্লাহ স্রষ্টা একজন আছে, তারা এটা বিশ্বাস করতে রাজি, কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করতে তারা রাজি নাই। তো এই যে আদর্শগত কারণ, তাওহীদের যে কারণ, এই কারণে কি অধিকাংশ মানুষ ইসলামের প্রতি শত্রুতা পোষণ করে। বুঝতে পেরেছেন? তো কেউ যদি এরকম হিংসা, বিদ্বেষ, শত্রুতা পোষণ করে, অনেকগুলা কারণ আছে। এর এক নম্বর কারণ কি? আদর্শগত কারণ, তাওহীদ কেন্দ্রিক কারণ। দুই নম্বর কারণ যেটা, সেটা হচ্ছে বংশগত গৌরবের কারণ। এটা কি? আপনারা হয়তো জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বংশ থেকে এসেছেন, উনি কোন বংশ থেকে আসছেন? কুরাইশ বংশ থেকে আসছেন, এটা অবশ্যই সত্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান ছিলেন, একজন হচ্ছে ইসহাক আর একজন হচ্ছে ইসমাঈল। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে সব নবী,
প্রত্যেক চেইনের মধ্যে, প্রত্যেক গোত্রের মধ্যে একজন একজন নবী ছিলেন, বুঝতে পারছেন? ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে এই যে যত ধরনের নবী, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যত নবী, সকল নবী আসছে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে, বুঝতে পারছেন? এই যে বর্তমানে যে ইহুদি খ্রিস্টান, ওনারাও কি কোন বংশ থেকে? ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও কি ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে। শুধু একজন নবী তিনি আসছেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে খ্রিস্টানদের, ইহুদিদের, তাদের এটা বিশ্বাস ছিল যে সকল নবী যেহেতু ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে আসছে, শেষ নবী যিনি হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও কোন বংশ থেকে হবেন? ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না, তোমার কথা মতো সবকিছু চলতে না, আমার যেমনি ইচ্ছা আমি এমনি সৃষ্টি করব, আমার যেমনি ইচ্ছা আমি তাকে মর্যাদা দেব, এটা আমার ব্যক্তিগত, এটা আমার ইচ্ছা, এটা আমার ইচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা, আল্লাহ তাআলা তোমাদের থেকেও বেশি জানেন যে কাকে রিসালাতের দায়িত্ব দিতে হবে, রিসালাতের দায়িত্ব কোথায় পাঠাইতে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তো এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই জন্য তাদের একটা হিংসা, বিদ্বেষ, শত্রুতা, যে উনি কোন বংশ থেকে আসছেন? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে আসছেন। এটা স্বাভাবিক না যে সকল বংশ থেকে, শুধু একটা বংশ থেকে অন্যান্য নবী আসছেন, সকল নবী আসছেন, শুধু একটা বংশ আলাদা, এটা হিংসার বিষয় না? অবশ্যই হিংসার বিষয়। সহিহ বুখারী এবং মুসলিমে একটা হাদিস এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহুদিদের মধ্য থেকে যদি 8 জন, অন্য আরেকটা বর্ণনা আসছে 10 জন, 8 জন বা 10 জন যদি মানুষ, প্রধান নেতা, এরা যদি আমার প্রতি ঈমান আনতো, তাহলে আজকে সমগ্র ইহুদি জাতি আমার প্রতি ঈমান আনতো। বুঝতে পেরেছেন? একমাত্র কেন তারা ঈমান আনে নাই? একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বংশ থেকে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখন আপনার প্রশ্ন হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাউযুবিল্লাহ এত ক্যান্সেল করার কি দরকার ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কি ইসহাক আলাইহিস সালামের বংশে দিয়ে দিলে তো হতো। এটা হচ্ছে তাদের যে গৌরব, বংশমর্যাদা, বংশপ্রীতি, বংশ, আমাদের বংশ শ্রেষ্ঠ, এই বংশ কেন্দ্রিক যে ভালোবাসা, যে প্রীতি, এটা নষ্ট করার জন্য, এটা ধূলিসাৎ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসমাঈল আলাইহিস সালামের বংশে পাঠাইছে। যে বংশকেন্দ্রিক মানুষের শ্রেষ্ঠত্ব হইতে পারে না, বংশকেন্দ্রিক মানুষের শ্রেষ্ঠত্ব কখনো হইতে পারে না। এটার প্রমাণ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ভিন্ন একটা ফয়সালা করে দিয়েছেন। এই জন্য, এই কারণে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ বশত অনেক ইহুদি খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করে না, যে এটা হচ্ছে তো ইসমাইলি বংশ, ইসমাঈল আলাইহিস সালামের বংশের মানুষ, এটা ইসহাক আলাইহিস সালামের বংশের মানুষ না। ঠিক আছে? এই জন্য কি তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলে দিয়েছেন যে তুমি বিশ্বাস করো বা না করো এটা আমার দেখার বিষয় না, যে ইসলাম ধর্ম আনতে হইলে, কবুল করতে হইলে অবশ্যই এটা শর্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতেই হবে, না হলে তোমার কোনো মাফ নেই। বুঝতে পেরেছেন? এই মূলত হিংসার কারণে, হিংসার কারণে অধিকাংশ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলেছেন যে হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হক, তাদের কাছে সত্য স্পষ্ট হওয়ার পরেও তারা সেটা গ্রহণ করেনি। কেন? হিংসা বশত, হিংসা, যে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য আরেকটা বংশে দিয়েছে, এই হিংসার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে না। এই যে দেখবেন আমরা প্রায় সময় যে বিভিন্ন দেখা গেছে স্কলারদেরকে প্রশ্ন করে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, ঠিক আছে, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি। এরপর আমি নিজেও কয়েকটা প্রশ্ন শুনছি যে আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস না করি তাহলে কি আমি মুসলমান হতে পারবো কিনা। এই যে মূলত কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে হিংসার কারণে তারা ইসলাম গ্রহণ করে না। 3 নম্বর যে কারণ সেটা হচ্ছে মুসলমানদের ঐক্যের আশঙ্কা। যে কিছু কিছু মানুষ তারা মনে করে যে মুসলমানরা যদি ঐক্য হয় তাহলে এই পৃথিবীতে শুধু তারাই রাজত্ব করবে, এবং কি এটা সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের অনেক জায়গায় বলেছেন যে তোমরা ঐক্যবদ্ধ হও, তোমরা হিংসা বিদ্বেষ করিও না, তোমরা পৃথক হইও না। অন্যান্য যারা পূর্বের জাতি ছিল, যাদের কাছে সত্য আসার পরও তারা পৃথক হয়ে গেছে, তোমরা তাদের মতো হইও না। এইটাকে অনেক মানুষ মানে হাতিয়ার হিসেবে নিয়েছেন, যে তারা মনে করে যে মুসলমানদের মধ্যে যদি আমরা সবসময় হিংসা, বিদ্বেষ, ঝগড়া এগুলা যদি লাগাই দিতে পারি, মুসলমানদের ঐক্য যদি আমরা নষ্ট করতে পারি, তাহলে তাদেরকে শাসন করা যাবে। এটার নাম দিয়েছে তারা ডিভাইড অ্যান্ড রুল, মানে বিভক্ত করো আর শাসন করো। কারণ আপনি যদি ঐক্যবদ্ধ থাকেন, একটা উদাহরণ মনে করেন
আপনারা জানেন যে আপনাদের পাশের যে অন্য আরেকটা জেলা আছে, এরা আপনাদের উপর প্রায় সময় হামলা করে, ঠিক আছে? তো এরা কিরকম হামলা করে? যারা বিচ্ছিন্ন থাকে, ছোট গ্রুপ থাকে, তাদের উপর হামলা করে। এখন আপনারা এই হামলার মোকাবেলা করার জন্য সিদ্ধান্ত নিলেন যে আমরা ঐক্যবদ্ধ থাকবো, তাহলে আমাদের উপর হামলা আসবে না। তো স্বাভাবিকভাবে আপনারা যদি অন্যান্য গ্রামের সাথে সম্পর্ক রাখেন, অন্য আর একটা জেলার মানুষ, আপনার কি মনে হয় তারা কি আপনাদের উপর আক্রমণ করতে পারবে? এটা সম্ভব না। তারা বলবে যে কি, আগে তো 10-12 জনকে আক্রমণ করতে হবে, এখন গেলেই দেখি যে কি 50-60 জন একসাথে বসে আছে, তো এদেরকে আক্রমণ করা সম্ভব না। তো তাদের টার্গেট হচ্ছে যে মুসলমানদেরকে অল্প অল্প গ্রুপে দেশের নামে বিভক্ত করো। এই যে বাহরাইন, আবুধাবি, কুয়েত ছোট্ট একটা দেশ, অল্প কয়েকটা দেশ, আমাদের একটা জেলার সমান কুয়েতের একটা দেশ হয়ে গেছে। এই যে বিভিন্ন জাতি বিভিন্ন দেশে বিভক্ত করো, তাদেরকে শাসন করো। এটা যদি এক খলিফার আন্ডারে যদি থাকতো আজকে সারা বিশ্বের মুসলমান, তাহলে এটা কখনো সম্ভব হইতো না। আপনারা হয়তো ন্যাটোর কথা শুনছেন, ন্যাটোভুক্ত কয়েকটা দেশ আছে, যে তাদের একটা মূল যে সিস্টেম সেটা হচ্ছে, আপনি যদি ন্যাটোর কোনো দেশকে যদি আক্রমণ করেন, মনে করেন তুরস্ক হচ্ছে ন্যাটোর অন্তর্ভুক্ত, আপনি যদি তুরস্ককে আক্রমণ করেন, এখানে রাশিয়াও চলে আসবে, চায়নাও চলে আসবে, অন্যান্য যারা ন্যাটোভুক্ত দেশ যারা আছে তারা চলে আসবে। আপনি আক্রমণ করছেন কারে? তুরস্করে, কিন্তু অন্যান্য দেশ চলে আসবে। আমাদের মুসলিম সম্প্রদায় একসময় এরকম ছিল, আমাদের মুসলিম আমরা এরকম ছিলাম যে অন্য কোনো কোথাও যদি মুসলমানদেরকে আক্রমণ করা হয়েছে, ঠিক আছে, সাথে সাথে অন্য মুসলমানরা কি করবে? রিঅ্যাক্ট করবে। কিন্তু যখন পশ্চিমারা দেখছে যে মুসলমানদেরকে এভাবে নিয়ন্ত্রণ করা যাবে না, তাদেরকে নিয়ন্ত্রণ করতে হলে আগে কি করতে হবে? আলাদা করতে হবে, ভাগ করতে হবে। বিভিন্ন দেশ বিভিন্ন সিস্টেমের মাধ্যমে তাদেরকে ভাগ করতে হবে। তাদেরকে যত ধরনের বিভক্ত করা যাবে তত ধরনের আমরা কি করতে পারবো? সুবিধা ভোগ করতে পারবো। এই যে আজকে দেখেন না, সৌদি থেকে প্রতি বছর ট্রিলিয়ন টাকা নিয়ে যাচ্ছে। এই যে ট্রাম্প যখন সে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয়েছে আমেরিকার, সে সৌদি সফরে গেছে, প্রায় 3 ট্রিলিয়ন অর্থের লেনদেন সে করে আসছে সৌদি আরবের সাথে। আবুধাবির সাথেও প্রায় 2 ট্রিলিয়ন। ট্রিলিয়ন মানে বুঝেন? ট্রিলিয়ন মানে হচ্ছে কত? 100 কোটি হচ্ছে 1 বিলিয়ন, এরকম 100 বিলিয়নে 1 ট্রিলিয়ন। এবার চিন্তা করুন কত কোটি কোটি টাকার লেনদেন তারা করে আসছে, বুঝছেন? তো এটা যদি একজন খলিফার আন্ডারে হতো তাহলে এটা সম্ভব হতো না। তো তারা খুবই কৌশলগতভাবে তারা পদক্ষেপ নিচ্ছে যে মুসলমানদেরকে যদি শাসন করতে হয় এরকম ভাবে করতে হবে। এই যে মুসলমানদেরকে এইভাবে তারা কি করতেছে? ধ্বংস করতেছে। এই মুসলমানদের ঐক্যকে তারা সবচেয়ে বেশি ডরায়, সবচেয়ে বেশি ভয় পায়। মুসলমানদের ঐক্যকে তারা অনেক বেশি ভয় পায়, যে পৃথিবীর মধ্যে তারা অ্যাটম বোম থেকেও মুসলমানদের ঐক্যকে তারা বেশি ভয় পায়। যে তারা জানে যে মুসলমান যদি ঐক্য হয় তারা আর কখনো দাঁড়াতে পারবে না, তারা আর কোথাও দাঁড়াতে পারবে না। এই জন্য তারা বিভিন্ন সিস্টেমের মাধ্যমে মারপেজ দিয়ে মুসলমানদেরকে বিভক্ত করে রাখছে। কাউকে সেকুলারিজম দিয়ে, কাউকে ন্যাশনালিজম দিয়ে, বেশিরভাগ দেশগুলোকে কি দিয়ে? গণতন্ত্র দিয়ে। বুঝতে পারছেন? গণতন্ত্র দিয়ে মুসলমানদেরকে এভাবে অন্ধ করে রাখছে। আল্লাহু আকবার। তো এই যে মুসলমানদের ঐক্যকে তারা সবচেয়ে বেশি ভয় পায়, এই জন্য মুসলমানদের প্রতি তাদের যে হিংসা বলেন, শত্রুতা, সেটা কি ফুটে ওঠে। 4 নম্বর যে কারণ সেটা হচ্ছে যে আপনি দেখেন তারা এত কিছু করার পরেও, মুসলমানদের প্রতি হিংসা, বিদ্বেষ, আক্রোশ এত কিছু করার পরেও একটা জিনিস যদি আপনি খেয়াল করেন, আপনি যদি মিডিয়াগুলোর দিকে তাকান, পশ্চিমা বিশ্বের দিকে তাকান, যেখানে ইসলামোফোবিয়া ইসলামের প্রতি আক্রোশ, ইসলামের প্রতি শত্রুতা সবচেয়ে বেশি, সেখান থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ মুসলমান হইতেছে। বাংলাদেশে 1 বছরও মনে করেন একজন মুসলমান হয়েছে, ওইখানে প্রতি ঘন্টাতে একজন মুসলমান হয়। আমেরিকা, ইউরোপ কান্ট্রি গুলোতে প্রতি ঘন্টাতে একজন মুসলমান। বুঝতে পেরেছেন? যে একদিনে প্রায় 50 জন 30 জন এরকম অনেক আমরা নিউজ দেখছি যে কি আজকে 50 জন মুসলমান হয়েছে, 30 জন মুসলমান হয়েছে একদিনে। এরকম প্রতিদিন কি আমেরিকাতে, ইউরোপ কান্ট্রিতে মুসলমান হচ্ছে। তো এই হিংসাটা এইটা তারা সহ্য করতে পারে না। যা মানুষের তো একটা বাপ দাদা ধর্মের প্রতি একটা ভালোবাসা থাকে না? তো তারা দেখতেছে যে এই যে মানুষগুলো যে মুসলমান হইতেছে, আমাদের বাপ দাদা ধর্ম তো কি নষ্ট হয়ে যাইতেছে, ধ্বংস হয়ে যাইতেছে। এই যে মানুষ যেখানে আগে প্যাগান ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হইতো, আর সেই খ্রিস্টানরা আজকে কি হয়ে যাইতেছে? মুসলমান হয়ে যাইতেছে। আপনি অবাক হবেন যে যারা মুসলমান হয়, এই যে তারা বলে না যে ইসলাম হচ্ছে সবচেয়ে
নারী বিদ্বেষী ধর্ম, নারীর প্রতি ইসলাম সবচেয়ে বেশি জুলুম করে, নাউযুবিল্লাহ। আপনি অবাক হবেন যে আমেরিকাতে, ইউরোপে সবচেয়ে বেশি যারা মুসলমান হয় পুরুষের তুলনায় অনেক গুণে বেশি হচ্ছে নারী। আপনি অবাক হবেন। তো ইসলাম যদি নারী বিদ্বেষী হয়, নারীর প্রতি জুলুমে করে, আমার প্রশ্ন হচ্ছে তাহলে আমেরিকার যারা শিক্ষিত, সবচেয়ে মার্জিত, সবচেয়ে স্মার্ট, এই মানুষরা কেন মুসলমান হইতেছে? আপনি অবাক হবেন। আপনি যদি নিউজগুলো দেখেন, আমি সত্যি, আমাকে যে অবাক করে এই বিষয়গুলো। যে তাছাড়াও তো আজকে দেখেন আমাদের মুসলমানদের যে চরিত্র, যে মুসলমানদের চরিত্র দিন দিন ভালো হইতেছে না খারাপ হইতেছে? খারাপ হইতেছে। আমাদের মুসলমান, আগের মুসলমান যেরকম ছিল, আমাদের যে আখলাক, আমাদের সেই আখলাক এখন নাই। আগের মুসলমানদের যেরকম আখলাক ছিল, তারপরেও আমি এটা অবাক হই যে কি দেখে এইসব মানুষরা আজকে মুসলমান হয়ে যেতেছে। অথচ ইসলামোফোবিয়া বেশি, আমাদের মুসলমানদের আখলাক কম, আমাদের টাকা পয়সা, আর্থিক যে লেনদেন সেটাও কম, সেটা তো আমরা দুর্বল পশ্চিমা বিশ্বের তুলনায়, জ্ঞান বিজ্ঞানও দুর্বল। তারপরেও কেন এই মানুষগুলা মুসলমান হইতেছে? এটা হচ্ছে ইসলামের সত্যতা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন না যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যে আমি আপনাকে সত্য রিসালাত, সত্য দ্বীন সহ আমি আপনাকে পাঠাইছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন ওয়া দীনিল হক, দ্বীনের হক দিয়ে, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যেটা অন্যান্য দ্বীনের উপর তারা বিজয় হবে। এটা সেকুলারিজম হোক, হিন্দুইজম হোক, খ্রিস্টানিতে হোক, জুডাইজম হোক, কোনো কিছু পরোয়া নাই। আল্লাহ তাআলা বলছেন যে আপনাকে আমি যে সত্য দ্বীন দিয়ে পাঠাইছি সেটা অন্য সকল দ্বীনের উপর বিজয় লাভ করবে। সূরা ফাতহের মধ্যে আল্লাহ তাআলা বলছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে বলছেন যে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, যে তারা চায় যে তারা তাদের মুখের ফুৎকারে, ফু দিয়ে আল্লাহ তাআলার যে ইসলামের যে আলো এটাকে নিভিয়ে দিতে চায়। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আর আল্লাহ কেবল চান যে ইসলামের আলো, ইসলামের যে নূর সেটা যেন সব জায়গায় প্রকাশ পায়, সেটা যেন সকল ধর্মের উপর প্রকাশ পায়। সুবহানাল্লাহ। তো তারা যতই ইসলামকে রিপ্লেস করার জন্য, ইসলামকে সংকুচিত রাখার জন্য, দমিয়ে রাখার জন্য যত ধরনের অ্যাপ্লাই তারা করতেছে, ঠিক আছে, তারা দেখতেছে যে তারা ব্যর্থ হচ্ছে। ইসলামের আমেরিকাতে আপনি অবাক হবেন, আপনি গেলে তখন বুঝতে পারবেন যে এত মানুষ মুসলমান হইতেছে। এটা সবচেয়ে বেশি দেখা যায় যে আমেরিকার নিউ ইয়র্কে। আপনি হয়তো শুনবেন, মানে যদি নিউজগুলোতে দেখেন যে আমেরিকার নিউ ইয়র্ক, এটা একটা রাজ্য, এখানের মধ্যে এই নিউ ইয়র্ক হচ্ছে পৃথিবী, নিউ ইয়র্ক মনে করেন যদি এটা একটা দেশ হইতো, নিউ ইয়র্ক এটা যদি একটা দেশ হইতো তাহলে পৃথিবীর মধ্যে 8ম ধনী দেশ হইতো। কততম ধনী দেশ? 8ম ধনী দেশ হইতো। এত বেশি মানে প্রাচুর্যময় একটা রাজ্য আমেরিকার মধ্যে, সবচেয়ে ধনী মানুষরা ওইখানে থাকে। তো আমেরিকার বর্তমানে যে মেয়র, উনি একজন কি জানেন? মুসলমান। আপনারা হয়তো নাম শুনে থাকবেন, জোহরান মামদানি। হ্যাঁ, অথচ 1-2 মাস আগেও, কয়েক মাস আগেও, এই যে গত বছরের নভেম্বরেও মানুষ ওনাকে চিনত না। আমি ওনার একটা ভিডিও দেখছিলাম যে উনি মানুষদের ইন্টারভিউ নেওয়ার জন্য যে ওনারা কিরকম মেয়র চায়, ওনারা আমেরিকা সম্পর্কে কিরকম স্বপ্ন দেখে, এটা জানার জন্য উনি কি করতেছে, মাইক নিয়ে মানুষের ধারে ধারে ঘুরতেছে। আরেকটা রিপোর্ট দেখলাম যে এই বছরের শুরুর দিকে উনাকে কেবল মানুষ মানে চিনে বা ভোট দিবে এরকম সম্ভাবনা ছিল 1%। কত পার্সেন্ট? 1%। ঠিক আছে, আর সেই মানুষটা এখন কি নিউ ইয়র্কের, আমেরিকার সবচেয়ে ব্যয়বহুল, সবচেয়ে কোটিপতিদের রাজ্যের কি মেয়র। বুঝতে পারছেন? তো ইসলাম এখন কি সবচেয়ে বেশি, এই যে দ্রুত বাড়তেছে, এখন মুসলিম মেয়র হয়ে গেছে। আমি আপনাকে কিছু বলে রাখি, যদিও আমি এটা বলতেছি না যে আমি ভবিষ্যৎ জানি, আমি অনুমান করতেছি যে আপনি যদি গৃহযুদ্ধ যদি দেখেন, গৃহযুদ্ধগুলোর যদি ইতিহাস যদি আপনি পড়ে দেখেন, দেখবেন যে গৃহযুদ্ধগুলো লাগে মূলত হচ্ছে অন্য দেশ লাগায় না, অন্য দেশের ভূমিকা খুব সামান্য থাকে। গৃহযুদ্ধ নিজেদের মধ্যে লাগে। নিজেদের মধ্যে কিভাবে লাগে? সেটা হচ্ছে উঁচু শ্রেণী এবং নিচু শ্রেণীর মধ্যে যখন বিস্তর তফাৎ হয়ে যায়, যখন ঝগড়া শুরু হয়, তখন কি লাগে। এই যে আমেরিকার যে নিউ ইয়র্কের যে মেয়র, তিনি বলছেন যে আমি যে আপনাদের সাথে ওয়াদা করছি, আপনাদেরকে ফ্রি চিকিৎসা দিব, তারপরে ফ্রি চাইল্ড কেয়ার দিব, বাস স্ট্যান্ড, উন্নত বাস স্ট্যান্ড দিব, এই যে এত কিছু যে ওয়াদা করছি, উনাকে যখন প্রশ্ন করা হয়েছে যে আপনি গুলো কেমনে দিবেন, আমরা তো কোনো টাকা পয়সা নাই, আপনার পিছনেও তো এরকম কোনো বিলিয়নের হাত নাই, আপনি এগুলো কেমনে দিবেন? তখন উনি বলছে যে যারা ধনী শ্রেণী আছে, এই ধনী শ্রেণীর ট্যাক্সের মাধ্যমে আমি এদের সবকে দিব। কারণ হচ্ছে এই যে পুঁজিবাদী যে ব্যবস্থা, এটা মূলত, আমি এদিকে আসবো, ইসলামের শত্রুতা যে কেন, এটা আমি আরো আসবো, আমি আর 10-15 মিনিট সময় নিব।
যে আপনি কিভাবে দিবেন? তখন উনি বলছে যে আমি এই যে ধনী শ্রেণীর মানুষরা আছে, যে যারা কি 25 তলা 20 তলা 50 তলা বিল্ডিং এর মালিক, আমি এদের টাকা দিয়ে, ট্যাক্সের টাকা দিয়ে আমি এই সকল কাজগুলো করব। তো এখান থেকে কি দেখবেন যে ধনী শ্রেণী এবং যারা একদম নিম্ন শ্রেণীর মানুষ আছে আমেরিকার মধ্যে, এদের মধ্যে একটা বিস্তর পার্থক্য সৃষ্টি হবে। এই গৃহযুদ্ধ শুরু হয়েছে এখান থেকে। যত দেশের মধ্যে দেখবেন যে গৃহযুদ্ধ লাগাইছে, হয়তো অন্য একটা দেশ লাগাইছে, অথবা কি ধনী শ্রেণী এবং যারা গরিব শ্রেণী আছে এদের মধ্যে একটা সমস্যা বাড়ছে। তখন কি আমেরিকা আস্তে আস্তে, আমার মনে হচ্ছে যে, আমার গবেষণা, আমার পড়াশোনা অনুযায়ী মনে হচ্ছে আমেরিকা এখন গৃহযুদ্ধের দিকে চলে যাবে। মানে আমেরিকার সিস্টেম পুরোটা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তো এই কারণে যে ইসলাম যে দ্রুত বিস্তার করতেছে, ইসলামের দিকে যে মানুষ আসতেছে, এটা হচ্ছে কি হিংসার বা শত্রুতার অন্য আরেকটা কারণ, যে এত কিছু করে তারা থামাইতে পারতেছে না। তারপরে 5 নম্বর যে কারণ, সেটা হচ্ছে নৈতিক শিক্ষা। আপনি হয়তো জানেন ইসলামের একটা নৈতিক ন্যূনতম একটা শিক্ষা হচ্ছে যে ইসলামের মধ্যে ধনী মানুষ প্রিয়, ধনী মানুষ সবচেয়ে উপরে, বিষয়টা এমনটা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধনী গরিবের কোনো কি নাই, খানা নাই, কোনো বেল নাই। ইসলামের মধ্যে ধনী গরিবের কোনো খানা নাই, বেল নাই। আপনি দেখেন একই কাতারে সভাপতি সাহেবও বসছে, একজন কৃষকও বসবে, একজন দোকানদারও বসবে, যে শিক্ষিত সেও বসবে, যে অশিক্ষিত সেই বসবে। যে ইসলাম এই দিক দিয়ে মানুষকে কোনো ইয়ে দেয় না। আপনার যে মর্যাদা সেটা হচ্ছে একমাত্র কেবল তাকওয়ার ভিত্তিতে, সেটা হচ্ছে আল্লাহর কাছে। কিন্তু এই যে এই সিম্পল একটা সিস্টেম অনেক মানুষ মেনে নিতে পারে না। যে তাদের কথা হচ্ছে যে কেন আমরা ধনীর মানুষ, আমরা ফর্সা মানুষ, আমরা সাদা মানুষ, কেন কালো মানুষরা আমাদের সাথে বসবে? কেন কালো মানুষ আমাদের সাথে ব্যবসা করবে? আমি যে কাতারে দাঁড়াবো কালো মানুষ বুঝি একই কাতারে দাঁড়াবে, আমি যে কাতারে সালাত পড়বো একজন গরিব মানুষ বুঝি একই কাতারে সালাত পড়বে। এটা ধনী মানুষ, যারা ফর্সা মানুষ, সাদা মানুষ, এরা এটা মেনে নিতে পারে না। এই জন্য তাদের অন্যতম আরেকটা হিংসার কারণ হচ্ছে এইখানে। আপনি যদি দেখেন হিন্দুদের মধ্যে কিন্তু কি কয়েকটা শ্রেণী আছে, একটা হচ্ছে ব্রাহ্মণ, নাম শুনছেন না? আরেকটা হচ্ছে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আপনি ব্রাহ্মণদেরকে কখনোই দেখবেন না যে তারা, যারা শূদ্র আছে তারা শূদ্রদের সাথে একই অফিসে বসছে, আপনি এটা কখনো দেখবেন না। দলিত শ্রেণী তো এদের তো কোনো অস্তিত্বই নেই। দলিত শ্রেণী যারা আছে ভারতের মধ্যে, এদেরকে তো মানুষও মনে করে না। ব্রাহ্মণরা কি মনে করে না? মানুষও মনে করে না। তো এই যে এই শ্রেষ্ঠত্বের কারণে, এই নৈতিক শিক্ষার কারণে কি অধিকাংশ মানুষ ইসলামকে পছন্দ করে না, ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করে। বুঝতে পারছেন? এই যে আপনি দেখবেন এখানে যদি কেউ যদি 50,000 টাকা দান করে, আপনারা কি তাকে একদম আসমানে তুলে রাখবেন? মনে করেন আরেকজন মানুষ 5 টাকা দান করছে, তাকে কি আপনি একদম নিম্ন স্তরে দেখবেন? ইসলামে এই ধরনের কোনো সিস্টেম নেই। কিন্তু আপনি অন্যান্য ধর্মে দেখেন, যে 50,000 টাকা দিবে সে সামনে থাকবে, যে 5,000 টাকা দিবে সে পিছনে থাকবে। বুঝতে পারছেন? ইসলামের মধ্যে এগুলার কোনো বেল নাই। ইসলাম বলে যে আপনি আপনার সাধ্য অনুযায়ী ইসলামের খেদমত করেন, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দেন। আপনি বেশি টাকা দিচ্ছেন, হ্যাঁ, আপনার চামড়া একটু সাদা, আপনি একটু বড় লোক মানুষ, আপনি চৌধুরী বংশের মানুষ, হ্যাঁ, আপনি একদম অন্য কুরাইশ বংশের মানুষ, আপনি আরব বংশের মানুষ, হ্যাঁ, আপনি সামনে থাকবেন। ইসলাম এগুলা বেল নাই, ইসলাম এগুলার বেল নাই। বিদায় হজের ভাষণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলছে যে সাদার উপর কালোর কোনো শ্রেষ্ঠত্ব নাই, কালোর উপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নাই, আরবের উপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নাই, অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই। যেটা শ্রেষ্ঠত্ব কেবল সেটা হচ্ছে কি তাকওয়া। তো এই কারণে অনেক মানুষ ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করে। তারপরে 6 নম্বর, আমি আর 2টা পয়েন্ট বলবো। 6 নম্বর যে কারণে ইসলামের প্রতি মানুষ আক্রোশ বা বিদ্বেষ পোষণ করে, সেটা হচ্ছে ভোগবাদী চিন্তা ভাবনার কারণে। অনেক মানুষ দেখবেন এই যে বলে যে ইসলামে 4 বিয়ের কথা বলছে, ঠিক আছে, ইসলাম ভালো ধর্ম না। আপনি যদি অবাক হবেন, ইসলাম আসার পূর্বে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে দিন দিয়ে পাঠাইছেন, এটা আসার পূর্বে মানুষ মহিলাদেরকে যেমনে হেমনে ব্যবহার করত। নিজের নাউজুবিল্লাহ নিজের মাকে, সৎ মাকেও বিয়ে করত, নিজের বোন আপন বোনের সাথে নাউজুবিল্লাহ ব্যভিচার করত, নিজের বোনের সাথে কি করত, বিবাহ বন্ধনে আবদ্ধ হইতো, নিজের শাশুড়িকে পর্যন্ত বিয়ে করে ফেলতো। বুঝতে পারছেন? ইসলাম আসার আগে এই যে দেখেন না, ইসলামকে বিভিন্ন ভাবে আক্রমণ করে। ইসলাম 60টা বিয়ের অনুমতি দিছে, হ্যাঁ, নারীদেরকে বন্দী রাখতে চায়। এগুলো হচ্ছে যাদের ভোগবাদী চিন্তা ভাবনা আছে, এদের কথা হয়েছে যে কি, যদি মহিলারা যদি মানে স্ত্রী হিসেবে মর্যাদা পায়, তাহলে পতিতালয় যাবে কে? পতিতালয় না গেলে তো দেখা গেছে আমরা অন্যান্য মানুষ যারা আছে এরা তো মেয়ে পাবো না, ঠিক না? এই যে আজকে পতিতালয় দেখা গেছে একটা মেয়ের সাথে আকামকাম করতেছে, কালকে যায় আরেকটা মেয়ের সাথে, পরশু যায় আরেকটা মেয়ের সাথে। ইসলাম বলে যে না, তুমি সর্বোচ্চ যদি তোমার চাহিদা পূরণ করতে হয় 4 জন স্ত্রীর মধ্যে, এর মধ্যে না। আর 4 জন স্ত্রীকে সমান গুরুত্ব দিতে হবে, সমানভাবে মর্যাদা দিতে হবে।
ইসলাম বলে এটা, কিন্তু তাদের কথা হয়েছে না, আমরা কি আজকে আরেক মেয়ের কাছে যাবো, কালকে আরেকজনের কাছে যাবো, ফোরও আরেকজনের কাছে যাবো, দেখা গেছে বাপ যে মেয়ের কাছে গেছে, ফোলাও হে মেয়ের কাছে গেছে, ভাইও হে মাইয়ের কাছে গেছে, নিজের হালাও হে মাইয়ের কাছে গেছে। বুঝতে পারছেন? তো এই যে ভোগবাদী যে চিন্তা ভাবনা, কিছু মানুষ এটাতে তারা খুশি থাকে। শুকরের যেরকম চিন্তা ভাবনা, আপনি অবাক হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন শুকরের মাংস হারাম করেছেন। আপনি, শুকর হচ্ছে একমাত্র প্রাণী যে প্রাণীটা তার স্ত্রীর সাথে, তার যে মহিলা আছে তার ওয়াইফের সাথে সহবাস করার জন্য অন্যান্য শুকরদেরকে ডাকে। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নির্লজ্জ, অসভ্য, বেহায়া প্রাণী হয়েছে কে? শুকর। শুকর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন শুকরের মাংস হারাম করছেন? এই শুকর হচ্ছে পৃথিবীর মধ্যে এমন প্রাণী যে অন্যান্য শুকরদেরকে ডাকে যে আমার বোর সাথে কি কর, খারাপ কাজ কর, আমার বোর সাথে আকাম কর। তো এরকম কিছু মানুষের স্বভাব এরকম, চরিত্র এরকম, এটা ইউরোপ আমেরিকাতে ব্যাপক, যে তারা কি করে আপনি অবাক হবেন, যে যাদের দেখা গেছে মানে নপুংসক হয়ে গেছে, যাদের চাহিদা নষ্ট হয়ে গেছে, এরা ওয়াইফরে বলে যে যেহেতু ছাড়লে অনেক টাকা দিতে হবে, যে তুমি আমার ছাড়িও না, তোমার চাহিদা পূরণ করতে হলে তুমি অন্য পুরুষের কাছে যাইও, কোনো সমস্যা নেই। এদের চিন্তা ভাবনা শুকুরদের মতো, যেরকম ভোগবাদী চিন্তা ভাবনা যারা লালন করে, ঠিক আছে, তারপরে একসাথে 10-12টা 15টা গার্লফ্রেন্ড দেখতে চায়, আজকে একজনের সাথে, কালকে আরেকজনের সাথে, পরশু আরেকজনের সাথে। এই চিন্তা ভাবনা ধ্বংস করার জন্য ইসলাম আসছে। বুঝতে পারছেন? তো কিছু মানুষের এটা পছন্দ না। আপনি দেখেন না, আপনি দেখিয়েন আপনার আশেপাশে যদি কেউ যদি এরকম থাকে, যার নারীর প্রতি এরকম লালসা থাকে, আজকে একজন মানে গার্লফ্রেন্ডের সাথে, কালকে আরেকজন গার্লফ্রেন্ডের সাথে, এরপর আরেকজন গার্লফ্রেন্ডের সাথে, আপনি তাকে দেখবেন না যে সে ইসলামের প্রশংসা করতেছে, তার কাছে ইসলাম বিষের মতো। কেন? কারণ ইসলাম তার এই আকামুকাম সমর্থন করে না। বুঝতে পারছেন? না তো এই জন্য এই সকল মানুষের ইসলাম কখনোই ভালো লাগবে না। ইসলাম বলে যে মদ হচ্ছে হারাম, মদ খাওয়া যাবে না। এই সকল মানুষ হচ্ছে মদ তো আমার শান্তি দেয়, আমার টেনশন দূর করে। ইসলাম বলে সিগারেট খাওয়া যাবে না, সিগারেট হারাম, এটা নেশা সৃষ্টি করে। কিছু মানুষ বলে যে সিগারেটটা আমার একটু কি করে, ব্রেন ফ্রেশ করে, ব্রেনের ত্বক তাজা রাখে। এই যে ভোগবাদী চিন্তা ভাবনা ধ্বংস করার জন্য ইসলাম আসছে। তো যারা ভোগবাদী, যারা সবসময় খায়, দেখবেন সে টাকা ইনকাম করে খায়, টাকা ইনকাম করে খায়, তার কাছে শুধু খাওয়া, ইনকাম করা, ঘুমানো আর নারীর কাছে যাওয়া, এই সকল মানুষদের ইসলাম কখনো ভালো লাগবে না। ইসলামের প্রতি সে বিদ্বেষ পোষণ করবে বিভিন্ন ভাবে। দেখবেন সে, দেখবেন এ মেয়েরে জড়াই ধরবো, এ মেয়েরে হাত ধরবো। আপনি যদি বলেন ভাই এটা হারাম, এটা নিষেধ, বলবে দূর, এগুলা পশ্চিমা, এগুলা আগের কালের চিন্তা ভাবনা, এখন আমরা আধুনিক হয়েছি। মানে এটার কারণ হচ্ছে সে বিভিন্ন নারীর কাছে বিভিন্ন নারীকে ভোগ করতে চায়, এটা হচ্ছে তার উদ্দেশ্য। বুঝতে পেরেছেন? তো এই সকল মানুষরা ইসলামকে পছন্দ করে না। তারপরে সর্বশেষ আরেকটা পয়েন্ট বলে আমি শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থা। পুঁজিবাদী ব্যবস্থা কি? আমরা সংক্ষেপে বলি যে বড় লোক আরো বড় লোক হয়, গরিব আরো গরিব হয়। আপনি দেখেন তো যে আপনার এলাকাতে আপনি কয়জন মানুষ এরকম ছিলেন যে একদম গরিব থেকে বড় লোক হয়েছে? খুব কম, আপনি পাবেনও না, হাতে গোনা। বাংলাদেশে আপনি এটা পাবেন না যে হে বাংলাদেশে কোনো কাজকর্ম করি সে বড় লোক হয়েছে, বরং হয়তো সে বিদেশে গেছে, অন্য কোনো দেশে যায়, মানে কাজ করছে, তখন দেখা গেছে তার আর্থিক সচ্ছলতা আসছে। কেন? কারণ হচ্ছে এগুলো হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থার সিস্টেম। এই সিস্টেমে যারা বড় লোক, এরা সবসময় বড় লোক হইতেই থাকে, বড় লোক হইতেই থাকে। আর যে গরিব, সে সবসময় গরিব হইতে থাকে। সে দেখা গেছে একটা সুদ নিছে, সে আবার আরেকটা সুদের ভিতরে ঢুকে গেছে। তার এক কিস্তি দিছে, ওই কিস্তি পূরণ করতে করতে আবার সুদ আবার ডবল হারে চলে আসছে। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে পুঁজিবাদী সিস্টেম। পুঁজিবাদী সিস্টেমের দুইটা অস্ত্র, এরা দুইটাকে হাতিয়ার হিসেবে বানাইছে। একটা হচ্ছে নারী, আর একটা হচ্ছে সুদ। একটা হচ্ছে নারী, আর একটা হচ্ছে সুদ। এই যে নারী, আমি আপনাদেরকে হয়তো অনেক আগে বলছি যে পুঁজিবাদী ব্যবস্থা নারীকে কিভাবে ব্যবহার করে। এই যে আজকে নারীদেরকে বলতেছে যে তোমরা ঘর থেকে বের হয়ে আসো, কাজ করো। আপনি দেখেন বাংলাদেশে কি বেশিরভাগ নারী না? পুরুষদের তুলনায় কয়েক লক্ষ গুণ বেশি নারী, পুরুষদের তুলনায় অনেক অনেক বেশি নারীর সংখ্যা। তো এই সকল নারীদেরকে 5,000 টাকা 4,000 টাকার বিনিময় ওই যে গার্মেন্টসে চাকরি দিতেছে। নারী তো মনে করতেছে ওমা আমি এখন কি চাকরি পাইছি, আমার চাকরি আছে, আমি তো এখন স্বাবলম্বী, নিজে ইনকাম করি। আর তোমার গোলাম বানায় রাখছে, তোমারে কি করে রাখছে? গোলাম বানায় রাখছে। একজন পুরুষকে যদি তুমি বিয়ে করো, একজন পুরুষের একজন নারীর পিছনে 5,000 টাকার, প্রতি মাসে 5,000 টাকা থেকেও বেশি খরচ হয়, 5,000 টাকা থেকেও কি বেশি খরচ হয়। অথচ পুরুষ মানুষের খেদমত করতে রাজি নাই, তার কি স্বামীর খেদমত করতে সে রাজি না। সেই খেদমত করতে রাজি কার? ওই যে বড় শিল্পপতি আছে, তারা কি স্যার, হ্যাঁ আমার চাকরিটা খাইবেন না, আপনার পায়ে ধরি, কোনো সমস্যা হলে কি স্বামীর সাথে তালাক নিতে প্রস্তুত, কিন্তু কি চাকরি ছাড়তে সে রাজি নাই। যত ধরনের আকামুকাম হোক, কোনো সমস্যা নেই,
সে ছাড়তে রাজি না। তো এই যে এই পুঁজিবাদী ব্যবস্থা টিকে আছে মূলত কিসের কারণে? নারীর কারণে। ইসলাম বলতেছে না, নারী থাকবে কোথায়? ঘরের মধ্যে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারী থাকবে ঘরের মধ্যে, পুরুষ ইনকাম করবে, পুরুষ টাকা উপার্জন করবে। এই যে আজকে যে নারীদেরকে ব্যবহার করতেছে, নারীদেরকে স্বল্প মূল্যে তারা ব্যবহার করতেছে বিভিন্ন অফিসে, বিভিন্ন শিল্পে, এখানে পুরুষরা চাকরি পাইতেছে না। নারীদেরকে তো ব্যবহার করলে অনেক লাভ। একটা নারীকে আপনি দেখা গেছে হাজার হাজার নারী, লাখ লাখ নারী, আপনি একটা চলে গেলে আরো কয়েকটা চলে আসতেছে। নারীদেরকে অল্প টাকার বিনিময়ে তারা ব্যবহার করতেছে। ঠিক আছে, যেখানে একজন পুরুষ যদি চাকরি করতো, আমাকে পুরুষে টাকা দিতে হইতো কমসে কম 15,000 টাকা, সেখানে আমি এই 15,000 টাকা দিয়ে 3টা নারী রাখতে পারতেছি, একজনের 5,000 টাকা দিয়ে। আমি কেন পুরুষে রাখবো? বুঝতে পারছেন? আপনি অবাক হয়ে যাবেন যে পুঁজিবাদী ব্যবস্থা নারীদেরকে কিভাবে ব্যবহার করতেছে, নারীদেরকে কিভাবে ব্যবহার করতেছে। নারীকে বলতেছে যে আমি তোমাকে এটা দিব, তোমাকে আমি সেটা দিব, চলে আসো। নারীরা তো পাগল, চলে যাইতেছে। তো পুরুষরা কি চাকরি পাইতেছে না? পুরুষদের চাকরি নেই, নারীরা এখানে চাকরি। নারীদেরকে চাকরি দিলে তো অনেক লাভ। নারীদেরকে ব্যবহারও করতে পারতেছে, যে তুমি যদি চলে যাও কোনো সমস্যা নাই। ওই নারীকে নাউযুবিল্লাহ কত নারীর সাথে এরকম কি খারাপ কাজ করতেছে। আজকে এক নারীকে নিতেছে, কালকে আবার আরেক নারীকে নিতেছে। এখন নারী তো চাকরি ছাড়তে রাজি নাই। সে চিন্তা করে কি আমি যদি এই 5,000 টাকা চাকরি ছাড়ে দিই, আরো 3টা নারী এসে কি করবে? এখানে চাকরি নেবে। সে কি দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হচ্ছে। বুঝতে পেরেছেন? তো এইভাবে কি ইসলাম বলে যে না, এই পুঁজিবাদী ব্যবস্থা চলবে না। মহিলা থাকবে কোথায়? ঘরের মধ্যে, পুরুষ ইনকাম করবে, পুরুষ উপার্জন করবে, মহিলা তার সন্তানদেরকে লালন পালন করবে। তো এটা যদি হয় এই পুঁজিবাদী ব্যবস্থা, তখন আর এই সিস্টেম আর থাকবে না। পুরুষরা যদি চাকরি করে, নারীরা যদি ঘরের মধ্যে থাকে, তো দেখবেন শিল্পপতিরা কি করবে না, এটা সুযোগ পাবে না। তখন ওই 5,000 টাকা দিয়ে একজন নারীকে কিনতে পারবে না। পুরুষরা অবশ্যই কি করতে হবে, তখন রাষ্ট্রীয়ভাবে কি একটা সিদ্ধান্ত চলে আসবে যে পুরুষদেরকে চাকরি দিতে হলে অবশ্যই কি বেতন কত হইতে হবে? 15,000 20,000 টাকা হইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু আল গফুরুর রাহিম।